জীবন মহরণ নবশয়নম খাজা তরুণ গমে আমাকে লঙ্গা তোমার মদিনার পানো আসনা না ওরে বাবা তোমার চরণ ধরি আসনা না বাবা তোমার চরণ ধরি জলদি নামার তাড়াতাড়ি দেখবো আমি নয়ন বাড়ি দেখবো আমি নয়ন বাড়ি তোদের মাঝেতে আমাকে লঙ্গা তোমার মদিনার পানো আসনা নাই দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি মরে পাগল বানাইছে পানি কলকলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে কলকলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আহিরে বাসাই আমার কাছে দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমায় পাগল বানাইছে এই দুই সাইডে ধরে দিলে মনে হয় ভালো হয় আমার ভাইরা আসুন আমি সুন্দর করে কোরআন থেকে রেফারেন্স দিয়া ইয়ার পরে কোরআনের মহব্বত করলে কি ফায়দা এগুলো শোনার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহ তা বলছেন মাকড়সার জাল এমন করে পেতে থাকে বুঝে থাকলে বলেন এমন ভাবে থাকে না চতুর্দিকে ষড়যন্ত্রের নিশানা এখানে মশা বসে দুর্নীতি করে ধরে এমন কায়দা করে জাল বানাইছে ওখানে তোমার বসা লাগবে ভালো করে বোঝেন মশা বসে দুর্নীতি করে মশারা খেয়ে নেয় মাছিরা খেয়ে নেয় দুর্নীতি করে চতুর্দিকে এমন ভাবে ফাঁদ পেতে রেখেছে ষড়যন্ত্রে ফাঁদ পেতে এমন ভাবে তিনি দুর্নীতি করে এক জালের মাঝখানে বসে বসে খায় যদি কেউ তাড়া দেয় কোন জায়গায় দাঁড়ায় চতুর্দিক থেকে ঘুরে এসে মাঝখানে মিডিল জায়গায় দাঁড়িয়ে যায় ও চিন্তা করে এই জাল হলো আমার প্রধানমন্ত্রী এই জাল হলো আমার রক্ষাকর্তা এই জাল হলো আমার হেফাজতকারী এই বলে ও জালের মাঝখানে সে দাঁড়িয়ে যায় বলেন কথা ঠিক না ভুল কোরআন বলছে মাসালুল্লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ওদের উদাহরণ হলো আমাকে বাদ দিয়ে যারা দুনিয়ার কোন নেতা নেত্রী প্রশংসা করে ওদের পরে ভরসা করে ওদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন মাকড়সার জালের সঙ্গে মাকড়সা চিন্তা করে এই আমার নেতা নেত্রী এই হলো আমার বাঁচাবে ঠিক মাঝখান বরাবর এসে দাঁড়িয়ে যায় কিন্তু কোনো বড় লাঠি লাগে না বড় কোনো গাছ লাগে না বড় কোনো ঝাঁটা লাগে না একটা মাত্র ঝাঁটার কাঠি যথেষ্ট একটা বাড়ি দিলে জাল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল আল্লাহ তাআলা বলছেন ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার জমিনে আমার পরে যারা ভরসা না করে দুনিয়ার কোন মানুষকে যারা ভরসা করে দুনিয়ার কোন নেতা নেত্রীকে যারা ভরসা করে ওদেরকে মনে করে এই আমার হেফাজত করবে আমি দুর্নীতি করছি এদিক দিয়ে মানুষ খুন করতেছি গুম করতেছি হত্যা করতেছি মিথ্যা মামলা হামলা গরু চুরি ডাকাতি লোকের ঘর ভাঙচুর নারী ধর্ষণ সব কিছু দুর্নীতি করতেছি আমার কেউ কিছু করতে পারবে না ওই নেতা নেত্রী আমার বাঁচাবে কথা হয় না মাকড়সা যেরকম ভাবছে এরাও এরকমই ভাবে ভাবার পরে বড় কোনো জিনিস লাগে না এই পৃথিবীতে এমন কোন বড় বড় অনেক বড় বড় দল আছে আল্লাহ বলতেছেন বড় যেমন লাঠি লাগে না বড় ঝাঁটা লাগে না বড় কোনো কঞ্চি লাগে না অস্ত্র লাগে না একটা ঝাঁটার কাঠির বাড়ি দিলে জাল যেমনি শূন্য হয়ে যায় তোমার সংগঠন তো ওই রকম বড় কোনো দলের লোক লাগবে না বড় কোনো সংগঠন লাগবে না মাঝখান থেকে একটা ছাত্র তুলে দেব ওতেই তোমার পতন শুরু কথা ঠিক না ভুল আরো জোরে বলেন কথা ঠিক কোনো ভেজাল আছে নাকি কোরআন থেকে কথা বলছি রাগ হচ্ছে না তোমাদের আমার সম্মানিত দিনী ভাই
আল্লাহ তাআলা বলেন, তাহলে বান্দা যদি আমার পরে ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাকে পালানো লাগবে না। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাফেরদের পরে বিজয় দান করে দেব। আবজমন কার পিছে তুমি ছুটছ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি। কথা ঠিক কিনা আমার দিনী ভাইরা? কার পিছনে ছুটতেছেন? একটাবার কি পিছনে হাত দিয়ে লক্ষ্য করে দেখেছেন? বাজারে ছাগল কিনতে যাবেন, এবার ছাগল কিনবেন, টাকা দিবেন, দড়িটা ধরবেন, সত্য করে বলবেন ওই দড়ি ধরলে কি ছাগল পিছনে পিছনে চলে আসে না খামটি আটে? আটে না? আপনাদের দিকে ছাগল মানে ভালো কথা শোনেও, হ্যাঁ? ছাগল দুইটা সামনে হাত লাগিয়ে একবার মালিকের মুখের দিকে তাকায়, আর একবার হাতের দিকে তাকায়। ছাগল চিন্তা করে আমার মালিক আমারে টানে কেন, ওকে ঘাস খাওয়াবে নাকি ছুরি লাগাই দেবে। ছাগল একবার চিন্তা করে, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা মানব হয়ে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে, বিবেক সম্পন্ন ব্যক্তি হয়ে একটা বড় কি চিন্তা করলেন না রে মুসলমান? আমার দলের নেতা নেত্রী আমার কোন দিকে ডাকে? আমার কি নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, না হজের দিকে ডাকে, না আমার সন্ত্রাসী করার জন্য, খুন গুম হত্যা রাহাজানি করার জন্য আমাকে ডাকে? একটা বারো কি মানব তুমি চিন্তা করলো না? কতক্ষণ ঠিক কিনা আমার ভাড়া? তাহলে প্রথম নম্বর বন্ধু হবে আমাদেরকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন রাসূলুহু। দুই নম্বরে তোমাদের বন্ধু হবে যিনি নবীরা, তিনি জোরে কান সুবহানাল্লাহ। রাসূলুহু, নবীগণ যারা বন্ধু হবে তোমাদের, তারা নবীদের সঙ্গে বন্ধুত্ব করা মানে নবীদের সুন্নতের পাবন্দী হওয়া। নবীদের সঙ্গে বন্ধুত্ব করা মানে নবীদের সুন্নতের অনুসারী হওয়া। নবীকে সুন্নত মানে নবীকে মহব্বত করা মানে, নবীকে ভালোবাসা মানে, নবীর সঙ্গে বন্ধুত্ব করা মানে নবীর মাদ্রাসার প্রতি মহব্বত করা। বলেন কথা ঠিক আছে না নাই? আমাদের ভাড়া যদি আল্লাহর বলেন তো, আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা মহিলা কওমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় কি অন্য কোন শিক্ষা পাঠদান করা হয় নাকি কোরআনুল কারীম শিক্ষা করা হয়? আর একটু জোরে বলেন, কি শিক্ষা করা হয়? কোরআন শিক্ষা করা হয়। আমাদের ভাড়া এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। আল্লাহ বলছেন যারা কোরআনকে হেফাজত করবে, নবীর মাদ্রাসাকে যারা হেফাজত করবে, তারাই আমার রাসূলকে বন্ধু বানালো। আমার রাসূলের সুন্নতি দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা এইগুলো যারা পূর্ণাঙ্গ মেনে চলবে, আমার রাসূলকে যারা আদর্শের নেতা মানবে, আমার রাসূলকে যারা মহব্বত করবে, এরাই হলো পূর্ণাঙ্গ ঈমানদার। আমাদের ভাইরা, কারণ আপনি যদি রাসূলকে ভালোবাসতে চান, মহব্বত করতে চান, আল্লাহ বলছে রাসূলের ঘরের প্রতি মহব্বত করো। ও আমার দিনী ভাইরা, আসুন যদি আপনি আল্লাহ রাসূলের ঘরকে মহব্বত করেন, এই কোরআনকে যদি ভালোবাসেন, এই কোরআন আপনার ঈমানটা বাঁচিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ।